একসময় এই রেলপথ দিয়ে সীমান্ত পেরিয়ে ছুটে যেত পণ্যবাহী ট্রেন। চিলাহাটি স্টেশন ছিল বাংলাদেশ ভারত বাণিজ্যিক যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, কিন্তু আন্তর্জাতিক রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর সেই ব্যবস্থা এখন অতীত। এর প্রভাব পড়েছে শুধু সীমান্ত অঞ্চলের অর্থনীতিতেই নয়, সরকারের রাজস্ব আয়ের ওপরও। নীলফামারী ডোমরা উপজেলার চিলাহাটি রেলওয়ে স্টেশন একসময় ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানির অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট ছিল। আন্তর্জাতিক রেল চলাচলের মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেত এবং স্টেশন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য ছিল সবর। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তর্জাতিক রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে আধুনিক অবকাঠামো ও সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও স্টেশনটি এখন কেবল অভ্যন্তরীণ ট্রেন চলাচলের মধ্যে সীমাবদ্ধ। এতে স্থানীয় ব্যবসা, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়েছে। প্রথম শ্রেণীর যে বিশ্রামাগার সেটা যাত্রীদের জন্য, কিন্তু সেখানে নিরাপত্তা বাহিনীরা ওই বিশ্রামাগারটা দখল করে আসে এবং আইকন ভবনেও যে সুযোগ সুবিধা যাত্রীদের জন্য দরকার সেটা যাত্রীরা পাচ্ছে না। আমরা মনে করি যে কর্তৃপক্ষ দ্রুত এই আইকন ভবনটি সহ প্রথম শ্রেণীর যে বিশ্রামাগারটি আছে তা দ্রুত উন্মুক্ত করে দিবে। এইটা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এইটা কর্তৃপক্ষকে অনুরোধ করছি। বিগত কয়েক বছর 2-1 বছর আগে থেকে এখানে ভারত থেকে পাথরাস্ত এবং স্থলবন্দরটি খোলা ছিল, কিন্তু 5 আগস্টের পরে এটি বন্ধ হয়ে যায়। এটিতে যদি এটি চালু থাকে তাহলে এখানকার এলাকার যেমন উন্নয়ন হবে, তেমনি রাষ্ট্রেরও অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। স্থানীয়দের দাবি, আন্তর্জাতিক রেল যোগাযোগ পুনরায় চালু হলে সরকারি রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি সীমান্ত এলাকায় অর্থনীতিতেও ফিরবে প্রাণচাঞ্চল্য। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং ব্যবসা বাণিজ্য আবারও গতি পাবে। চিলাহাটি রেলওয়ে স্টেশন এটি এমন একটি পয়েন্ট যেখানে পার্শ্ববর্তী ডিমলা, ডোমার, চিলাহাটি, ভাউলাগঞ্জ, পঞ্চগড়, দেবীগঞ্জ, বোদা এবং এই আশেপাশে 5-6টা উপজেলার মানুষ এই অঞ্চলে এসে এই রেলওয়ে স্টেশন থেকে ঢাকা সহ চিটাগাং, যশোর সহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে এবং এটি এমন একটি পয়েন্ট, এটা সম্ভাবনাময় একটি স্থলবন্দর যেটি বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটান এই 4টি দেশকে সংযুক্ত করেছে। চিলাহাটি রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, আন্তর্জাতিক রেল যোগাযোগ পুনরায় চালু হলে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে স্থানীয় মানুষের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে। দুই স্টেশনের মাধ্যমে আমরা শুধু আমাদের মালগাড়ি পরিবহন করি, যে মালগাড়িতে আমাদের শুধু পাথর পরিবহন, এই পাথর পরিবহন হলে 2021 সাল থেকে 2024 সাল নাগাদ আমরা প্রায় 13 কোটি টাকা আনি। এর সাথে দুইবার মাত্র স্লিপার পরিবহন করছে এবং খাদ্যদ্রব্য পরিবহন করতে পারি না, কারণ খামার বাটে একটি শাখা অফিস থাকা লাগে, যে খাবারকে মান যাচাই করার ব্যবস্থা না থাকলে আমরা এই বর্ডারে খাবার পরিবহন করতে পারি। একসময় দুই দেশের সংযোগের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন ছিল চিলাহাটি। এখন আন্তর্জাতিক ট্রেনের অপেক্ষায় নিশ্চুপ পড়ে আছে সেই রেলপথ। স্থানীয়দের প্রত্যাশা, আবারও সীমান্ত পেরিয়ে ছুটবে ট্রেন, ফিরবে বাণিজ্য, বাড়বে রাজস্ব এবং প্রাণ ফিরে পাবে এই ঐতিহ্যবাহী স্টেশন।